নাফরমান, তোমরা যারা 365 দিনে ক্ষুধার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, দুর্ভাগা তুই এমন ঘরে ঘুমাইলি যে ঘরের কেউ তোকে কোনোদিন উঠাইল না। আমার মা আমারে আজীবন উঠাইছে, আলহামদুলিল্লাহ। আমি এই ঘরে বড় হইছি যে ঘরে আমার মা আমারে ঘন্টা ফিডাইয়া, স্কুলের ঘন্টার মতো ঘন্টা দিয়া বেল টুম 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 করে ঘন্টা ফিটাইয়া, যেই বোরকার মধ্যে বিভিন্ন রকমের নকশা, যেই মহিলাদের বোরকার মধ্যে বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকমের জরি, বিভিন্ন রকমের কুচি, বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের ডিজাইনেবল, এটা বোরখা না, বোরকার জাত না, এটা ইবলিসের আরেকটি পোশাক ছাড়া আর কিচ্ছু না। বোরকা হবে ওইটা। অধিকাংশই যৌন রোগে আক্রান্ত হয়েছে, ভয়ঙ্কর এইডসে, সমকামিতার কারণে, পুরুষ পুরুষ, ছেলে ছেলে অপকর্মের কারণে। তার মানে হলো রাত্র দিন উলঙ্গ ছবি আর নর্তকী আর জিনা বেবিচার আর অবাধ এই মোবাইলের অস্থির দৃশ্য দেখতে দেখতে এই জানোয়ারের শাহওয়াত তো কুত্তার মতো। এই জানোয়ার তো আর মানুষ নাই, ও তো এখন সামনে যা পায় তাই নষ্ট করে দিতে যাচ্ছে। ও অপেক্ষা করবে আর কতদিন বিয়ে? ও তো এক রাতেই দেখে ফেলছে হাজার নারী। আলেফ লায়লার বাদশা 1000 রাত্রিতে শুনছে নারীর গল্প, আর ও তো এক রাতেই দেখে হাজার নারী। আব্বা দুষ্টামি আমরাও করছি ছোটবেলার। আমগরও বাবা মা দাদা মামা বলছে দুষ্টামি করস কেন? কি দুষ্টামি? জোহরের পরে আইসা খানার কথা, খেলছি, হাড্ডুডু খেলছি, ফুটবল খেলতে গেছি, সাইকেল চালাইছি, হ্যাঁ পুকুরের মধ্যে গিয়ে অনেকক্ষণ ধরে ডুবাইয়া গোসল করছি। বারবার উঠতে কইছে মুরব্বীরা, উঠি না, উঠি নাই, আবার ডুবাইছি পানিত। এগুলারে মামারা চাচারা কইতো বেশি দুষ্ট হয়ে গেছ, হ্যাঁ দুষ্টামি করস। এটাকে বলছে দুষ্টামি আমাদের সময়। এতটুকুই দুষ্টামি। হাড্ডুডু খেলছি বেশি টাইম, ফুটবল খেলছি, ভলিবল খেলছি, ব্যাডমিন্টন খেলছি, তো বলছে আমরা দুষ্ট হয়ে গেছি। আমার আব্বা তোমরা কি করছো? তোমরা তো দুষ্টামি করছো না, তোমরা তো অসভ্যতা করছো। নারী দেখা, উলঙ্গ ছবি দেখা, মোবাইলের নর্তকী দেখা, ভাইয়া এটা দুষ্টামি না তো আব্বা, এটা তো চরিত্রহীনতা। হাডুডু খেলা তো চরিত্রহীনতা না, ফুটবল খেলা তো চরিত্রহীনতা না, সাইকেল চালানি এটা তো চরিত্রহীনতা না। তাহলে আজকের তোমরা কিশোর নওজোয়ান কি করছো? তোমরা কি আগামী দিনে বাঁচবা না? তাইলে এই গুনাহ, প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। অতএব আমি নিজে কিতাবে পড়ছি যে বিবাহিত স্বামী স্ত্রী তাদের যৌন সম্পর্ক নিয়ন্ত্রিত থাকে, কারণ তারা আপনার জানে সে তো আমার হালাল স্ত্রী, আজীবনের সঙ্গী আমার। অতএব তাদের মধ্যে তাদের যৌন সম্পর্কের ব্যালেন্স থাকে, ভারসাম্য থাকে, কারণ সে তো জানে এ আমার স্ত্রী জানে ইনি আমার স্বামী, আজ না হয়তো কাল, কাল না হয়তো পরশু, এ তো মিলবেই। আমরা তো স্বামী স্ত্রী। কিন্তু যেই জানোয়ার চরিত্রহীন, ও যখনই যেখানে নিজের লজ্জাস্থানের চাহিদা নিবারণের সুযোগ পায়, তো সেখানে সে কুত্তার মতো নিয়ম হারা, বাঁধন হারা, অনিয়ন্ত্রিত হয়ে যায়। এজন্য নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে অথবা যেই কোনো রকমে হারাম কামনা বাসনা চরিতার্থ করে অল্প সময়ে নিজের দুনিয়ার জীবন যৌবন শারীরিক সক্ষমতাটাও নষ্ট করে, আখিরাতটাকেও জাহান্নাম সাজায়। এত কম বয়সে নলে সাফা চুল, চেহারা, গাল এত ভিতরে ঢুকে গেল কেন? আমরা বুঝি না বাপ, তোমরা কি করো? সাহস করে না এই সমাজের কেউ। দুর্ভাগা ছেলে, দুর্ভাগা।
365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এমন দুর্ভাগা ঘরে তুমি ঘুমাও। এই বদনসিব, এই নাফরমান, তোমরা যারা 365 দিনে ক্ষুধার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, দুর্ভাগা তুই এমন ঘরে ঘুমাইলি যে ঘরের কেউ তোকে কোনোদিন উঠাইল না। আমার মা আমারে আজীবন উঠাইছে, আলহামদুলিল্লাহ। আমি এই ঘরে বড় হইছি যে ঘরে আমার মা আমারে ঘন্টা ফিডাইয়া, স্কুলের ঘন্টার মতো ঘন্টা দিয়া বেল টুং 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 করে ঘন্টা ফিটাইয়া মা আমারে নামাজের জন্য উঠাইছে। আমরা 5 ভাই 3 বোন। আমার মায়ের বয়স এখন 75 বছর। আমার মা একবারে বৃদ্ধ, মাসুদ, দুর্বল হয়ে গেছে। আমার সেই মা এখনো আমার আম্মা কথা বললেই মায় কইব ভূত নামাজ শুনি। কত লক্ষবার মা বলছে আমার জীবনে, এখনো বলে মা। মা জানে আমি ওয়াজ করি সারা দেশে, মা জানে আমার 4টা সন্তান আছে, মা জানে আমি হুজুর, আমি আলেম, সবই জানে মা। তবুও মা তার দায়িত্ব এখনো বলে ভূত নামাজ শুনি, নামাজ উঠছো। তুমি এমন দুর্ভাগা হইলা কেন বাপ? তোমার এই পরিমাণ নারী, ছবি, নাচ, গান, মোবাইল, অস্থির দৃশ্য, চুল, চেহারা, লেবাস, পোশাক, সবকিছুতে ইসলামকে তোমরা ত্যাগ করলা। অথচ কেউ তোমার ঘরে কাছে ডাকে না যে কিরে বাপ তুই করছিসটা কি? একজন মুসলমান কি এমন হয়? একজন মুসলমান এমন হয়? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বিখ্যাত সাহাবী আনাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে কিছুদিন পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 10 বছর। এই 10 বছর বয়সী বালক ছেলেকে নবীর দরবারে এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাদা খুয়াইদিমুকা, এটা আপনার একটা পিচ্চি খাদেম, ছোট্ট খাদেম, আমার সন্তান নবী, আমি আপনার খেদমতের জন্য দিয়ে গেলাম। আমার সন্তান যেন আপনার খেদমতে কাছে থেকে ছোট্ট বয়সে যেন উত্তম আখলাকে গড়ে ওঠে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টানা 10 বছর খেদমত করেছি, কাছে থেকে দেখছি। এমনও দিন গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নবীজি একটা কিছু কিনবার জন্য বাজারে পাঠাইছে। পথের মাঝখানে হযরত আনাস দেখছে বাচ্চারা খেলে, উনি খেলাত লাগিয়া গেছে। ওনারে যে একটা খরচার লাগিয়া পাঠাইছে ওনার এটা মনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে আইসা মাঠের পাশে দাঁড়াইয়া দেখছে আনাস খেলে। তো নবীজিকে দেখে আবার দৌড় দিয়া যখন নবীজির কাছে আসছে, তখন নবীজি জিজ্ঞেস করছে, তোমার খেলা শেষ হইছে? আখলাক শিখাইছে, আখলাক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বলেন আমার বয়স যখন মাত্র 8 বছর, আমি তখন রাত্রিবেলা, খোদার কসম বাপ, রাত্রিবেলা নবী যখন ওনার হুজরায় তাহাজ্জুদ করতেন, আমি প্রায় সময় নবীজির পাশে, আমি ছোট্ট মানুষ, আমিও সাথে দাঁড়াইতাম তাহাজ্জুদের নামাজ। তোমার কপালে এমন একজন অভিভাবক জুটলো না কেন বাবা? কেউ তোমারে কেউ বলে না। এক এক ছেলের চুল দেখে মনে হইতেছে পৃথিবীতে চুল নিয়েই তোমরা ব্যস্ত হয়ে গেল। গোটা পৃথিবীকে দৃশ্যমান, আজকের পৃথিবীর বেঈমান, ইউরোপের সমস্ত এবং আল্লাহ দ্রোহী কাফের মুশরিক বেঈমানদের এটা চ্যালেঞ্জ, এটা যে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ অংশকে এই চুল একটি দৃশ্যমান ফ্যাশন, অর্থাৎ ভিতরেও যদি কেউ নষ্ট হয়ে যায় এটা হয়তো টের পাইতে সময় লাগতে পারে, কিন্তু ও যে বাস্তবিকে আমাদের পুরো অনুসারী হইছে, এটার জন্য এতদিন দীর্ঘদিন যাবত মেহনত ছিল দাড়ির উপরে। আগে কিন্তু ছিল না, আজ থেকে 30 বছর আগে চুলের কোনো ফ্যাশন ছিল না ছেলেদের।
হিসাব বুঝছেন না? আগে ছিল শুধু দাড়ি 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 কাটার মেহনত, ইদানিং কালে আইসা ব্যাপকভাবে ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত ব্যাপক বলতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া জেনারেল লাইনেরও অগণিত মানুষ স্বাচ্ছন্দ্যে এখন দাঁড়িয়ে রাখে। ফলে ওরা বুঝছে যে এই প্রকল্পটা এখন আর আগের মতো চলে না। অথচ দৃশ্যমান মানে চোখে দেখা যায় এমন একটি বেঈমানের অনুসরণ, কাফেরদের অনুসরণ ওদের লাগবেই, ওদের একটা হিসাব করে তো ওরা। এই জন্য বেঈমান আজকে ব্যাপকভাবে সারা পৃথিবী জুড়ে তোমাদের কিশোর যুবকদের জন্য হাজারো আইটেমের চুলের ফ্যাশন দিয়া তোমাদেরকে অনুসরণ করায়া ওদের মতো চুল বানায়া বলছে। এখন অসংখ্য ছেলে এমনও আছে চুল রাখে মুশরিকের মতো, সাথে দাড়িও আছে। অর্থাৎ বুঝাইছে বেঈমান এখন আর দাড়ির বিষয়টা রাখো, এটা যা হইছে হইছে, এই প্রকল্প আপাতত স্থগিত, এখন চুলের উপরে মেহনত করো মাথা। এখন চুল সাজাও, চুল ঘুরাও, চুল ফিরাও, চুল সাজ করো, ডিজাইন করো। এই জন্য আমি বললাম বাবা এটা দৃশ্যমান, অর্থাৎ তোমার অন্তরের মধ্যে ঈমানের শেষ বিন্দু আছে না নাই আমি জানি না, কারণ এটা তো কলিজার ব্যাপার। দিল তো কারো খাইরা দেখা যায় না, এটা তো আল্লাহ জানেন। কিন্তু বাহ্যিক ভাবে তোমার জাহের, তোমার বাহ্যিক চুল চেহারা লেবাস, এই বাহ্যিক তুমি ইসলামের অনুসরণে খুশি নাকি কাফের বেঈমানের, এটা তোমার চুল প্রমাণ করে, এটা তোমার চেহারা প্রমাণ। আর আরবিতে বলা হয় আল আইনু মিরআতুল কলব, মানুষের চোখ মানুষের অন্তরের আয়না, অন্তরের আয়না, অন্তরেরই প্রতিচ্ছবি চোখে ভেসে ওঠে। আরবিতে বলে আয-যাহিরু উনওয়ানুল বাতিন, মানুষের বাহ্যিক অবয়ব এটা মানুষের অন্তরের ঠিকানা। এটার প্রমাণ কি? প্রমাণ হলো আমরা মানুষের চেহারার দিকে তাকাইয়া বলি যে কি ভাই মন খারাপ, বলি কিনা? তো তাই আমি কেমনে বুঝলাম মন খারাপ? আমনে মনটা কি নাকের লগে? তো মন খারাপ বা ভালো এটা তো দিলের বিষয়, কিন্তু চেহারায় প্রমাণ। মানুষ চেহারা দেখতে বলে খুব খুশি আছেন, মনে ফুর্তিতে আছেন, হ্যাঁ, তাহলে ফুর্তি তো মূলত অন্তরে, কিন্তু প্রকাশ পাচ্ছে কোথায়? চেহারা। চেহারায় অন্তরের অবস্থা প্রকাশ পায়। এজন্য তোমার দিলে আল্লাহ, রসুল, ঈমান, আখিরাত, পরকাল, ইসলাম, কালেমা, কোরআন, ওই দোস্ত বাপ আছে কিনা এটা প্রমাণ করে তোমার বাহ্যিক চালচলন। এজন্য বেঈমান অসংখ্য নারী দেখছে পর্দার নামে বোরকা পরতো, ব্যাপকভাবে পর্দাটাকে আলহামদুলিল্লাহ একটা বড় অংশ জেনারেল লাইনেরও আমরা ব্যাপকভাবে দেখছিলাম যে বোরকা হিজাব পরে নারী, এটা বেঈমান দেখছে, শয়তান দেখছে। এই জন্য ইবলিস এখন শুধু বলছে না, এত বেশি পরিমাণ নারী বোরকা পরে, এখন ডাইরেক্ট বোরকা খোলানো কঠিন হয়ে যাইতেছে, কাজেই বাদ দাও, বোরকার মধ্যে শুধু কদ্দুর কালার দাও, বোরকার মধ্যে একটু কালার লাগাই দাও। ফলে এখন সেই কালো বোরকা সরাইয়া লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, বোরকা কুচিওয়ালা, বোরকা জরিওয়ালা, বোরকা ফুলওয়ালা, বোরকাও আরো এত ডিজাইনেবল, এত বালা আমনে 3 পিস কিনতেন হিডেই বালা আছে। বুঝেন নাই কথাটা? তার মানে বেঈমান বলছে যে আমি শুধু রং দিয়ে দিলাম, ডিজাইন দিয়ে দিলাম, এটা বোরকা না। যে বোরকা সৌন্দর্য, যেই বোরকার মধ্যে বিভিন্ন রকমের নকশা, যেই মহিলাদের বোরকার মধ্যে বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকমের জরি, বিভিন্ন রকমের কুচি, বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের ডিজাইনেবল, এটা বোরকা না, বোরকার জাত না, এটা ইবলিসের আরেকটি পোশাক ছাড়া আর কিচ্ছু না। বোরকা হবে ওইটা যা নারীর শরীর এবং নারীর গায়ের পোশাক এই দুইটাকে ঢেকে রাখে, পুরুষের চোখে আকর্ষণীয় করে না। অর্থাৎ এমন গায়ে পোশাক হবে না যার দ্বারা পুরুষ সৌন্দর্যের দিকে মোহিত হয়, আকর্ষিত হয়। যদি কোনো নারীর এমন হাঁটা, এমন চলা, এমন বাক,
এমন ভঙ্গি, এমন ঝুমকুর, এমন নুপুর, এমন চলাফেরা, এমন হাসি, এমন কথার ঢং, যার দ্বারা পুরুষের নজর আলাদাভাবে তার দিকে বিশেষভাবে পড়তে থাকে। আল্লাহর কসম, এটাও হারাম, 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 এটাও হারাম, এটাও হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন, যেই নারী রাস্তা দিয়ে হাঁটলো আতর লাগিয়ে, সুগন্ধি, পারফিউম, সেন্ট, যেন পুরুষ তার সেন্ট এবং পারফিউমের গন্ধ নাকে পায়, পেতে পারে, এরকম সুগন্ধি ছড়িয়ে যার দ্বারা পুরুষের নাকে আতরের সুগন্ধি, সেন্টের ঘ্রাণ লাগে, খোদার কসম নবী বলছে, যে নারী এভাবে পথ হাঁটে ফাহিয়া জানিয়া, ওই নারী ব্যভিচারী, ওই নারী ব্যভিচারী, ওই নারী চরিত্রহীন নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নারী বেহায়া না। তাহলে আজকে আমি অনুরোধ করি, আমার কথা অগোছালই, কিন্তু আমি এরপরও, তোমরা এত বেশি পরিমাণ নওজোয়ান, আমি সবাইকে বললাম, বাবা আপনাদেরকেও বললাম, আপনারা আপনাদের সন্তানের দিকে নজর দেন। আপনারা খাট একটা কম বানান, সোফা এক সেট কম বানান, বিল্ডিং এর একতলা কম করেন, দুনিয়া আরেকটু কম হলো আপনার ফুতে বাকিটা করবো। আব্বা আপনি শুধু মাটি ফেলাইয়া যান বাড়ির ভিটে, ওই বিল্ডিং করতে পারবে? ও পারবে? দুনিয়া আপনার মরার পরে উপার্জন বন্ধ হবে না রে বাপ, পৃথিবী থাকবে আরো, আপনি শুধু কবরে যাবেন। আমার দাদা মরাতে পৃথিবী বন্ধ হয় নাই, আমার বাপ রোজগার করছে, আমার বাবা ইন্তেকাল করছেন 11 বছর আগে, পৃথিবী বন্ধ হয় নাই, এখন আমি রোজগার করছি। তাইলে দুনিয়া প্রজন্মের পর প্রজন্ম, বংশের পর বংশ দুনিয়া সাজাবে, এই জমিতে 1000 জনের নাম লেখা হবে, হয়েছেও আগে, হয়েছেও আগে। অতএব দুনিয়া একটু কম দিয়ে যান। দুনিয়া আপনি একা, নিজে থাইকা, আমি থাকতে হালাল হারাম জি ফুতেরে সব যেমনে পারি, বাড়ি ঘর দুয়ার জায়গা জমি এগুলো যদি দিয়া যাইতে না পারি, তাইলে আমি মরে গেলে কি করবো? না রে বাপ, আপনি মরিয়া যান, কোনো অসুবিধা নাই, আপনার ছেলে বাকিটা করবে। কিন্তু স্ত্রী, সন্তান এবং নিজের, খোদার কসম, একটি মুসলিম পরিবারের সদস্য যতজন, আপনাদের প্রথম এবং প্রধান দায়িত্ব আপনাদের প্রত্যেকের আখিরাতের হিসাব মিলান। আপনারা বাবা এটা কেমনে সহ্য করেন? আপনাদের ছেলে 16-14 বছরের একদিনও ফজরের নামাজ পড়ে না, ওই ঘরে এই ছেলে কেমনে ঘুমায়? আপনারাই কেমন মা বাবা? আজ দুনিয়ায় কেউ কিছু না বললেও আখিরাতে কি আল্লাহ কিছুই বলবে না? আল্লাহ কি একবারও জিজ্ঞেসও করবে না যে বান্দা তোমার 16 বছরের ছেলেটা দিনের পর দিন তোমার হায়াতে তুমি জীবিত থাকতে ঘুমায় থাকলো, একদিনও ওরে উঠাইলা না, চেষ্টাও করলা না, একটু কানলাও না, চোখের পানিও ফেললা? আমরা যদি সবাই মিলেও আখিরাত অস্বীকার করি, তারপরেও আখিরাত হবে, হবে কি না? আমরা সবাই মিলেও যদি মৃত্যুকে অস্বীকার করি, তবুও মৃত্যু হবে, হবে কি না বলেন? এই কথাটাই আমি পড়ছি, এই শেষ আমার কথা। আমি 5টা আয়াত পড়ছি, তরজমা বলি তাইলে কথা শেষ। মক্কার কুরাইশ কাফেররা প্রতিদিন নবীজিকে বলতো, মুহাম্মদ তুমি যে একটা কথা বলো যে কবর থেকে আমাগরে আবার উঠাইবো হাসরের মাঠে, এটা একেবারে অযৌক্তিক, অসম্ভব, অবাস্তব। কেন? তারা বলতো ওয়াকালু আইদা গালালনা ফিল আরদ, আল্লাহ বলেন কাফের বেঈমানরা বলে আমরা সব মাটির সাথে হারিয়ে যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডি গোশত চামড়া মাটির সাথে একাকার হয়ে যাবে। ইন্না লাফি খালকিন জাদীদ, সেই মাটির হারিয়ে যাওয়া থেকে আমাদেরকে পুনরায় আবার নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে, এটা কিভাবে সম্ভব? কই পাবে? তারা যুক্তি দেখাইতো যে মুহাম্মদ মনে করো এখানে 500 বছর আগে কবর ছিল, মনে করেন এখন সেই কবরের যে লাশগুলো ওইগুলো তো নাই, ওই জায়গা এটা এখন খাল হয়ে গেছে, তো মাটি তো নাই, বুঝেন নাই? লাশ দূরে থাক, ওখানে কি নাই? আস্তা মাটি তো নাই,
ওইটা জায়গাটাই তো কি হয়ে গেছে, খাল হয়ে গেছে, পুকুর হয়ে গেছে। এমন হইতে পারে না, কথা বলেন। তাইলে আপনার এই কারণে তো তারা বলতো এখানে আমাদের গোশত, হাড্ডি, রক্ত, মাংস কই পাবে, কিভাবে আবার উঠাবে? একটা সূক্ষ্ম কথা বোঝেন ছেলেরা, তোমরাও বুঝো। পৃথিবীর সমস্ত অবিশ্বাসী বেঈমান, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত বেঈমান মুশরিক, নবীরা যখনই আখিরাতের কথা বলতো তারা এটা বুঝতে চাইতো না, মানতে চাইতো না। আরো বহু আয়াতে আছে, অন্যান্য নবীদেরকে বলছে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব, কাফেররা বলতে এটা অবাক করা ব্যাপার। ইদা মিথনা ওয়া কুন্না তুরাবান, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি মাড্ডি আমাদের মাটির সাথে মিশে যাবে, ওটা কিভাবে উঠাবে? আল্লাহ বলেন, হে নবী শুনেন, আপনাকে আমি একটা সূক্ষ্ম কথা বলি। আল্লাহ বলছে, বন্ধু, মূল বিষয় হলো আখিরাত যে হবে না বা আল্লাহ করতে পারবে না, এটা আসলে তাদের মূল বক্তব্য না, মূল বক্তব্য না এটা। তারা প্রত্যেকেই, আপনি যদি কলজা খুললা দেখতেন তাহলে আপনি বুঝতেন যে তারা এটা বোঝে যে যিনি আল্লাহ, তাকে তারাও আল্লাহকে সর্বশক্তিমান বলে। পৃথিবীর সব ধর্মাবলম্বী যে নামেই বলুক, ঈশ্বর বলুক, ভগবান বলুক, আর গড বলুক, আল্লাহ বলুক, বলে তিনি সর্বশক্তিমান। তিনি কি? আর সর্বশক্তিমান মানেই তো হলো যিনি সব করতে পারে, নাহলে সর্বশক্তিমান হবে কেমন? তাহলে যিনি জীবন দিতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন, এই দুইটা তো আমরা চোখের সামনে দেখতেছি যে আল্লাহ জীবনও দিচ্ছেন, আল্লাহ মৃত্যুও দিচ্ছেন, তো তিনি আখিরাত করাইতে পারবেন না কেন? তিনি পুনরায় আনতে পারবেন না কেন? তো আল্লাহ বলেন মূল বিষয়টা এটা না, ওরা বোঝে, ওরা বুঝে। বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং তারা মূলত জানে আখিরাত যদি মেনে নেয়, যদি বলে হ আল্লাহ করবে,